জুলাই গণ আন্দোলনের সময় ১৪০০ জনেরও বেশি মানুষ হত্যার শিকার বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ক্ষমতা ধরে রাখতে গণ অভ্যুত্থানকারীদের প্রতি নৃশংস প্রতিক্রিয়াকে শেখ হাসিনা সরকারের পরিকল্পিত ও সমন্বিত কৌশল বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান যতটা নৃশংসতা চালানো যায় তার সবকিছুই প্রয়োগ করে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবহার করা হয় আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, র্যাব, বিজিবি ও ক্ষমতাসীন দলের ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনকেও। ক্ষমতার লোভে তাদের নৃশংসতা থেকে রেহাই পায়নি আন্দোলনকারী, পথচারী, এমনকি শিশুরাও। জুলাই গণ অভ্যুত্থানের এসব নৃশংসতার সত্যতা পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলনে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নৃশংস প্রক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। রাকিব হাসান, RTV।